এই কেকটা নিয়ে আমার সাথে কি কি ঘটেছিল, রিসিভ করতে এসেও কেন কেকটা কাস্টমার আর নেননি, এমনকি এই কেকটা থেকে কেন আমি একটা টাকাও পাইনি, সেই নিয়ে বিস্তারিত সকল বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এর আগে আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করলাম যে আমার এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখে আপনারা একটা মন্তব্য করবেন। প্লিজ দয়া করে কেউ অর্ধেক কথা শুনে বা অর্ধেক ভিডিও দেখে যাচাই করবেন না। এই ভাইয়াটা যদি আমাদের পেজ থেকে এই কেকটা না নিয়ে অন্য কোনো কেক নিত, তাহলে হয়তো বা আমি কোনো মতেই তার পেজের নামটা এখানে বলতাম না। যেহেতু এই কেকটার মধ্যে এডিবল লোগো ছিল তাদের পেজের, তো সেটা দেখে আমি মুখ দিয়ে না বললেও আপনারা দেখেই বুঝে ফেলবেন, যেই কারণে আমি বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকছি। যাই হোক, এখন মূল ঘটনায় চলে আসি। এই যে ভাইয়াটা, মানে এই পেজের যে ওনার, ওই ভাইয়া আমার আগে থেকেই পরিচিত। একদিন একটা বিষয়ে আর কি ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল, তো সেইখান থেকেই মূলত পরিচয়। আর ওই জায়গা থেকে এরপরে ভাইয়ার সাথে কথা হওয়ার পর কিছুদিন পর আপুটা আমাদের পেজ থেকে 2টা কেক পারচেস করেছিলেন, মানে ভাইয়ার ওয়াইফের কথা বলছি আমি। তো বলতে পারেন মোটামুটি আপুরা হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট। তো যাই হোক, এখন বলি এই কেকটার সাথে কি কি হয়েছিল। তো কেকটা মূলত 10ই এপ্রিল আপু সকালবেলা আমাকে মেসেজ দেয়, দিয়ে বলে যে আপুদের এরকম একটা কেক লাগবে, আপুদের হচ্ছে পেজের 1.5 লাখ ফলোয়ার হয়েছে, সেই উপলক্ষে তারা কেকটা নিতে চাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা কী টাইপের কেক নেবেন। তো আপুর সাথে কথা বলে দুইজনে মিলে ঠিক করলাম যে এডিবল ফটো কেকটাই আমরা করছি। তো তখন আপুকে আমি জানাই যে এডিবল ফটোটা যেহেতু আমাদের একটু আগে থেকে জানানো লাগে, প্লাস সব কিছু একটা ম্যানেজের ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমি কথা বলে জানাচ্ছি যে এডিবল পিকচারটা পাওয়া যাবে কিনা। তো আমি অনেক কষ্ট শেষে সেটা ম্যানেজ করলাম আর আপুকে বললাম যে হ্যাঁ আপু আমি করে দিতে পারবো। এরপর যখন আমি কেকের কাজটা শুরু করি, তখন আপু আমাকে জানায় আপুরা একটা জায়গায় যাবে, যে সূত্রে আপুর অনেক তাড়াতাড়ি আসলে কেকটা লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব কেকটা যেন আমি করে দেই। তো আমি অনেক কষ্টে একদম দম না ছেড়ে সারাটা দিন কষ্ট করে একদিক থেকে এডিবল ফটো জোগাড় করে এনেছিলাম, প্লাস হচ্ছে আবার কেকের কাজ করা, ডেকোরেশন করা, সব কিছু খুব তাড়াতাড়ি করলাম। করার পর আপুকে আমি জানালাম যে আপু কেকটা রেডি। তো আপু আমাকে বলতেছে যে আচ্ছা কেকটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন আর কেকের একটা ছবি দিয়েন আপনি। তো আমি ওই দিক থেকে রাইডারকে পাঠিয়ে দিছি কেক দিয়ে, আর আমি আপুকে ছবিটা দিই যে আপু এই যে কেক। তো এটা যখন দেই আপু দেখেই বলতেছে যে আপু কেকটা সুন্দর হয় নাই, পিকটা বাজে আসছে। এবার একটু ফাঁকে বলে রাখি যে আপুর থেকে এবার কোনো ধরনের অ্যাডভান্স আমি নিজেই চাই নাই, মানে অ্যাডভান্সের কথা আমি আপুকে বলি নাই। আমি এত সময় স্বল্পতার মধ্যে আসলে আর প্যারা দিতে চাচ্ছিলাম না, বা নিজে থেকেও বলি নাই, যেহেতু তারা আমার থেকে আগেও কেক নিছে। তো তারপর আর কি আপু যখন বললো যে আপুর কাছে এটা ভালো লাগেনি, তখন আমি আপুকে বোঝাই যে আপু আসলে প্রিন্টারের বিষয় তো, আর যেহেতু ছবিটা ব্ল্যাক কালার ছিল একটু 19-20 হয়ে গেছে, আর বাস্তবে দেখতে এটা অতটাও ছিল না, মানে এতটাও বাজে লাগছিল না। ভিডিওতে যতটা বেশি গাঢ় দেখাচ্ছে, যে কালোর মধ্যে একটা সাদা ছাপ পড়েছে এরকম আর কি। আমি আপুকে বললাম যে আপনি বাস্তবে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন। তো যাই হোক, আমি এই কথাটা বলার পর আপু আমার মেসেজটা সিন করে রেখে দিছে, আর কিছুই বললো না। তো আপুর ওইখানে যাওয়ার পর আমার রাইডার আমাকে ফোন দিল। একদিক থেকে আপু আমাকে মেসেজটা দিল, আমি দেখলাম মাত্র যে আপু লিখছে আপু আমি কেকটা নিব না, ফুল টাকা পে করে দিলাম, পরে কথা বলি, এটা লিখছে। আরেক দিক থেকে আমার রাইডারও ওই মুহূর্তে ঠিক সেম টাইমে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে ওনারা কিছুতেই কেকটা নিবে না, বলতেছে ওনারা ফুল টাকা দিয়ে দিবে, কেকটাও যেন আমরা নিয়ে আসি, মানে কেকটাও ওরা নিবে না। তো আমি এই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে আপুকে মেসেজ দিলাম যে আপু দেখেন আপনারা যদি কেক না নেন আর টাকা দিতে বলেন, তাহলে এটা আমি কিছুতেই নিতে পারবো না, এই টাকাটা আমার হজমই হবে না, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন। তো এরকম খুব লং একটা মেসেজ আমি আপুকে দিয়ে রাখি। তো আপুটা মেসেজটা সিন করে আমাকে হ্যাঁ না কিছুই জানালো না, মানে আমি কেক যে নিতে বললাম এই বিষয়ে তারা আর আমাকে কিছুই বলে নাই। তো এক প্রকার বাধ্য হয়ে আমি আমার রাইডারকে বললাম যে আচ্ছা বলেন যে আপনি 400 টাকা কম দেন, যেহেতু তাদের ছবি নিয়ে ইস্যু। তো আমি বললাম যে আচ্ছা আপনি 400 টাকা কম দিতে বলেন আমাদের কেকের প্রাইস থেকে, বাকি টাকা দিয়ে বলেন যে তারপরেও কেকটা যেন নেয়। তো রাইডার এটা জানানোর পর নাকি ওনারা বলছে এরকম একটা কথা যে যদি 400 টাকা কম দিতে পারে তাহলে তো তারা ফুল টাকা দিয়ে কেক নিতেই পারতো। তো মানে এক প্রকার কি ওনারা এই 400 টাকা কম দিয়ে হলে ওনারা কেকটা নিবেনই না, এরকম একটা অবস্থা। তো রাইডার আমাকে অনেক করে বললো যে ভাইয়াটা আসলে আপুকে অনেকবার বলেছে কেকটা নেওয়ার জন্য, কিন্তু আপুটা কিছুতেই রাজি হয় নাই। আর ভাইয়ারা রাইডারকে বলতেছিল আপনি কেকও নিয়ে যান, টাকাও নিয়ে যান, আমরা কোনো রাগারাগি না, আমাদের খুশি মনে আমরা দিয়েছি, যেহেতু আপনার একটা খাবার জিনিস এটা মেক করেছেন, এটার পিছনে তো একটা খরচ হয়েছে, আপনারা টাকাটা নিয়ে যান, কেকটাও নিয়ে যান, পরে কথা হবে আপুর সাথে এই বিষয় নিয়ে। তো আচ্ছা আপনারাই বলেন তো ওই জায়গায় থাকলে আপনারা কি করতেন, মানে আপনি আর পরে কি বুঝবেন। ওই দিক দিয়ে তো আমি আপুকে বললাম যেন কেকটা নেয়, ওইটা
সিন করে আপু আমাকে কিছুই বললো না, আর উনি বলেও দিছে যে কেক নেবেন না, উনি টাকা পে করে দিচ্ছেন। তাহলে এখানে আর পরবর্তীতে কি কথা বাকি থাকে আমাকে একটু বলবেন? তো কেকটা নিয়ে চলে আসছে, এমনকি আমরা ওনাদের থেকে কোনো টাকাও আর পাই নাই। তাহলে বলেন মানবিক দিকটা কে দেখাইলো? মানে সেই তো শেষমেশ আমাদের স্যাক্রিফাইস করতে হলো। যদি ভাইয়ারা সত্যি সত্যি চাইতো যে না আমাদের একটা লস হয়ে যাবে বা আমরা কষ্ট করে মেক করছি, চাইলেও এটা অন্য কোথাও বিক্রি করতে পারবো না, তাহলে তো ওনাদের উচিত ছিল, যেহেতু ওনারা ফুল টাকাই দিয়ে দিচ্ছে, তো সেখানে যখন আমি সুযোগ দিলাম যে 400 টাকা কম দেন, তাহলে আপনি নাই মামার থেকে কানা মামা ভালো। আপনার প্রয়োজন তখন কেকটা, ওই মুহূর্তে আপনার হাতে সময় নাই, নয়তো আমরা ঠিক করে দিতাম। তো এই জিনিসটা জানার পর আপনি যখন আপনার লাগবেই একটা জিনিস, এখন আপনার হাতে আর অন্য কোনো উপায় নাই, তখন তো আপনি ওই জিনিসটাই নেবেন, তাই না? তো যাই হোক, ওই ঘটনা ওইখানেই শেষ। কেকটা নিয়ে চলে আসে, আর আসার সময় অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। আল্লাহ বাঁচাইছে যে আমার 2টা রাইডার অল্পর মধ্যে দিয়ে বেঁচে গেছে, নয়তো সেদিন হয়তো বা অনেক বড় দুর্ঘটনা ঘটে যাইতো। দেখেন, যদি আজকে এই অ্যাক্সিডেন্টটা যাওয়ার সময় ঘটতো আর আপুদের সামনে যদি আমার এই ভাঙা কেকটা আমি প্রেজেন্ট করতাম, তাহলে কিন্তু কখনোই আমি আপুদের থেকে টাকা নিতে পারতাম না বা বলতে পারতাম না যে আমি তো কেকটা ঠিকই বানাইছি, আমার এত টাকা খরচ হয়েছে, আমি এত টাকা দিতে পারবো না, বাকি টাকা আপনারা নেন, তাই না? বিষয়টাতে এরকম করা যেত না। মানবিক দৃষ্টিতে দেখতে গেলে আমি আপুকে ফুল টাকাটাই আমার ফেরত দেওয়া লাগতো বা আমি বাধ্য থাকতাম। যাই হোক, ওনারা আমাদের থেকে কেক নিয়েছিল মূলত 10ই এপ্রিল, আর গতকাল আমি ওই রিলসটা আপলোড করার পরে ভাইয়ারা আমার সাথে যোগাযোগ করে। মানে মাঝখান দিয়ে 3টা দিন চলে গেল, আর কালকের দিনটা পার হলে, যেহেতু কালকে রাত্রে কথা হয়েছে, কালকের দিনটা পার হলে 4 দিন চলে যেত। এর মধ্যে ওনারা কোনো একবার আমার মেসেজের কোনো উত্তরও দেননি, এমনকি পরবর্তীতে কেকটা কি করব বা কি করেছি সেটা নিয়েও কোনো কিছু জানতে চাননি। একদম সত্যি কথা, আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে দেখি তারা আমাকে কিছু জানায় কিনা। তো সেই জন্য কিন্তু মূলত আমি 3 দিন পর একটা রিলস আপলোড করেছিলাম। তো যাই হোক, কালকে ওই রিলসটা আপলোড করার পর আমাকে বলতেছে যে আপনি এই কথাটা কেন বলছেন যে আমরা কোনো টাকা পান নাই, আমরা তো আপনাকে টাকা দিতেই চাইছিলাম। তো এই জিনিসটা নিয়ে আমরা যদি এখন আমি যদি বলি যে আমি বলি নাই যে আপনারা আমাকে টাকা দেন নাই, আমি বলেছিলাম যে একটা বিস্তারিত ভিডিও আপলোড করব, মানে এই লং ভিডিওটার কথাই আমি বলেছিলাম। তো তখন ভাইয়াটা আমাকে বলে যে আমরা টাকা দিতে চাইছি, আপনারাই টাকা নেন নাই, এখন আবার এই ধরনের কথা বলতেছেন। তো তখন আমি ভাইয়াকে বোঝাইলাম যে দেখেন ভাইয়া, আপনি যে টাকাটা দিতে চাইছেন, আপনি কি উপকারটা আমার করতেন? আপনারা বলতেছেন যে টাকা নিয়ে যান, কেকও নিয়ে যান, আমরা কখনোই এই কাজটা করতে পারবো না, কারণ আপনি আমার কেক নেবেন না, আমি অযথা আপনার টাকা কিভাবে খাবো? একদম ছোট্ট করে যদি বলি, তাহলে বলবো যে আপনারা ওই জায়গায় এরকম একটা অবস্থার মধ্যে বা এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে ফেলছেন যে ওইখান থেকে আমরা টাকা নেওয়ার মতো আমাদের কোনো আসলে বিবেক ছিল না, বা টাকা নেওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না, আপনারা রাখেন নাই ওইরকম সিচুয়েশন। আর এরপর ভাইয়া আমাকে বলতেছে যে আপুর নাকি মেইন সমস্যা, অন্য একবার নাকি একটা কেক নিয়েছিল, সেই কেকটা নাকি দামে আমাদের থেকে আরো কম ছিল, তবে ভালো ছিল, ছবি টবি সবকিছুই ভালো ছিল। এখন আপুর কথা হচ্ছে বেশি টাকা দিয়ে উনি কেন এরকম কেক নিবে? তো আমি বললাম যে ভাইয়া এটা তো কোনো কথা না, তাহলে তো আমারও কথা আছে যে আমি তো আপুকে সুযোগ দিয়েছিলাম, আমি তো বলেছি আপনি 400 টাকা কম দেন, তারপরেও কেন তখন আপু কেকটা নেননি? এটার উত্তর এখন আমাকে কি দিবেন? আর ভাইয়া বারবার বলতেছিল যে কেকটা ওনার পছন্দ হয়নি, বুঝেনি তো মেয়ে মানুষ, আমি বলছিলাম নিতে, কেকটা তার পছন্দই হয়নি, ও কেকটা নিয়ে কি করবে? তা আমি বললাম যে কেকটা নিয়ে কি করবে মানে, কেকটা নিয়ে আপনাদের ফেলে দেওয়া উচিত ছিল বা আপনি কাউকে দিয়ে দিতেন, তারপরে আপনাদের কেকটা নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি দেখেন ভাইয়া এখনো বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমি কিন্তু কোনো বানোয়াট বা একটা কথাও মিথ্যা বলি নাই। আর ভাইয়ার সাথে কথা বলার যে ফোন আলাপটুকু, ওইগুলো আমার প্রায় বেশিরভাগই রেকর্ডেড আছে, তো আপনারা চাইলে আমি সেটাও দেখাতে পারবো। তো ভাইয়া বারবার বলছিল যে মাঝখান থেকে আমার পেজের এটা একটা দুর্নাম হলো না, বা পেজকে মানুষ গালাগালাজ করবে না। তো এই বিষয়ে আমি ভাইয়াকে বলি যে আমি একদম সত্যি কথা বলেছি, এটা তো মানেন, বা যে বিষয়গুলো হয়েছে বা আপনিও আমাকে যা যা বলেছিলেন ওই মুহূর্তে, আমি সেটাও এখানে বললাম। এখন যদি আপনার কাছে মনে হয় যে এই বিষয়গুলো জানার পর মানুষ আপনাকে গালাগালাজ করবে বা আপনাদের পেজকে ভুল বুঝবে, এরকম কিছু আপনারা করেছেন, তাহলে তো ভাই আমি বলবো সেটা আপনাদেরকে মেনে নিতেই হবে, কারণ এখানে তো আমি মিথ্যা বা বানিয়ে কিছুই বলি নাই। আপনারা কিন্তু চাইলেই একটা সমাধানে আসতে পারতেন, বলতে পারতেন যে আপু আপনি টাকাটাও নেন, কেকটাও এখন নিয়ে যান, আপনি কেকটা ঠিক করে রেখেন, যেহেতু আমাদের এখন সময় নেই, আমরা পরে কেকটা নিব। বাট এই কথাটা আমার রাইডারকে বা আমাকে আপনারা কিছুই বলেন নাই, বরঞ্চ ডিরেক্টলি আপু আমাকে বলছে যে কেকটা নিব না, পে করে দিল। সো এই ধরনের কথা বলার পর বা এই ধরনের মেসেজ আপনাদের পক্ষ থেকে আসার পর আমার মনে হয় না যে এখানে আমার কোনো কিছু বা আমাদের দিক থেকে কোনো কিছু আর করার ছিল। তো যাই হোক, আমি আবারও বলছি, আপনাদের পেজকে আমি অনেক সম্মান করি, আমার খুবই পছন্দের একটা পেজ। আপনাদের পেজের সাথে কোনো ধরনের শত্রুতা আমার নাই, বা কোনো ধরনের বাজাবাজিও আমি করতে চাই না বা করিও নাই। আমি জাস্ট আমার দিক থেকে, আমি যেহেতু রেগুলার সবসময় ভিডিও আপলোড করি, আমার প্রত্যেকটা কেকের সাথে যা যা হয় আমি সেটাই শেয়ার করি, সেই জন্য
আমি এই ঘটনাটা আমার সাথে যেটা ঘটেছে সেটাই আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই ছিল আমার মূলত আজকের এই কেকটার সাথে ঘটে যাওয়া কাহিনী। তো আমার যদি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি বা ভুল কিছু যদি আমি বলে থাকি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।